আজকে 16ই জুন সেই ভয়াবহ বাকশাল দিবস, যেই দিনে বাংলাদেশের সংসদে শেখ মুজিব একমাত্র তার দাসানুদাস সেবাদাস 4টি পত্রিকাকে রেখে বাকি সকল পত্রপত্রিকাকে বন্ধ করে দিয়েছিলেন এবং সমস্ত গণতান্ত্রিক অপরাপর দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন। সুতরাং সেই দিনে আজকে আমরা কথা বলছি, আর সেই বাকশালের মধ্য দিয়ে আজকে যেই সংবিধান আমরা সংবিধান করি, সেই সংবিধানকে চূড়ান্তভাবে অপাঙ্ক্তেয় করা হয়েছিল সেই বাকশালের মধ্য দিয়ে। সুতরাং আপনাদের সাথে আমরা কয়েকটা ব্যাপার, মধ্যে বেশ কিছু ক্রাইসিস চলছিল, রাজনৈতিক সংকট চলছিল, সেনাবাহিনী, রাজনৈতিক দল, সরকার কয়েকটা মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। আমরা নিজেরাও প্রত্যাশা করেছিলাম তখন যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা সমঝোতা তৈরি হোক, এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন এবং একটা দীর্ঘ মিটিং তাদের হয়েছে। উভয় পক্ষ বলেছেন তাদের একটা ভালো মিটিং হয়েছে, তারা একটা ভালো অ্যাটিটিউড নিয়ে হাস্যোজ্জ্বল বডি ল্যাঙ্গুয়েজে সেখান থেকে বের হয়েছেন। প্রথমত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী জনগণ নিশ্চয়ই এটা দেখে খুশি হয়েছে যে ভারত এবং অপরাপর অন্য সকল শত্রু দেশ চেয়েছিল যাতে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো বিভাজিত হয়ে যায়, এই সরকার যাতে কোনোভাবে আর ফাংশন করতে না পারে। সুতরাং এখানে একটি পরাজয় হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত অপশক্তি আছে। তা আমরা প্রথমত ডক্টর ইউনূস সাহেব এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান সাহেব থেকে শুরু করে এই নেওয়ার জন্য যেসব বন্ধু অন্যান্যরা হেল্প করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। একই সাথে এখানে আমাদের বেশ কিছু হতাশা আছে, সেটা আপনাদেরকে জানাতে চাই। প্রথমত ডক্টর ইউনূস সাহেব এবং তার সরকার এই রক্তের উপর দিয়ে, জুলাইয়ের রক্তের উপর দিয়ে, শহীদদের রক্তের ম্যান্ডেট নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন এবং তার বারবারই বলেছেন শুধুই একটা নির্বাচন করার জন্য তারা ক্ষমতা নেন নাই। রোডম্যাপ হলো খুবই দারুণ। তারেক রহমান সাহেবেরা বলেছিলেন ডিসেম্বরে, ইউনূস সাহেব বলেছিলেন এপ্রিলে, তারা উভয়ে ইগো ছেড়ে ফেব্রুয়ারির একটা ডেট নিলেন। আমরা তো 12ই ফেব্রুয়ারি হয়তো জাতীয় নির্বাচন হবে, তো জাতীয় নির্বাচন হলে তার কমপক্ষে 3 মাস আগে তফসিল হবে এবং এখন থেকে এই নির্বাচনী ডামাডোল বাজতে শুরু করবে। আপনারা মিডিয়ার ভাইয়েরা আজকে যারা এখানে জুলাইয়ের সনদের কথা শুনতে আসছেন, আপনারাও 2 মাস পর আসবেন না, কারণ তখন আপনারা সারা দেশে নির্বাচনী ক্যাম্পেইনে প্রচারণা শুরু হয়ে যাবেন। তো আপনাদের মধ্যে যেই সাংবাদিক জুলাইকে কভার করতে গিয়ে বুলেটবিদ্ধ হয়েছেন, আপনার ক্যামেরা ভেঙে ফেলেছে, আপনি চাকরিচ্যুত হয়েছেন, আপনার সেই রাষ্ট্রের মালিকানা কোথায়? আপনার রাষ্ট্রের মালিকানা কোথায় যাবে? সুতরাং আমাদের একটাই কথা, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে, আমরা খুবই খুশি, আমরা গণতান্ত্রিক পথে যাচ্ছি, কিন্তু তার সাথে সাথে আমাদের বিচারের রোডম্যাপ কোথায়? আমাদের মৌলিক সংস্কারের রোডম্যাপ কোথায়? খুনি হাসিনার কেবল ট্রায়াল শুরু হয়েছে, শত শত হাজার হাজার গুন্ডাগুলো বিদেশে কি ভয়াবহ, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডে নিয়ে গেছে, ডক্টর সেখানে তাকে তার বিরুদ্ধে মিছিল করছে, টাকাগুলো ফিরিয়ে আনা যাচ্ছে না। এই হলো এখন পর্যন্ত তাদের ইকোনমিক সোর্স। আপনি তাদের আর্থিক শক্তিকে ভাঙতে পারেন নাই, অর্থ উদ্ধার করতে পারেন নাই, এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? শুনেন, মনে রাখেন, মির্জাফর বিজয়ী হয়েছিল, কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুথু দেয়, কেউ গোলাপ দেয় না। লড়তে লড়তে আমাদের হাজী শরিয়তুল্লাহ, হাজী তেতুমি, আমাদের মঙ্গল পাণ্ডে, সূর্য সেনেরা, প্রীতিলতারা, তারা জীবন দিয়েছে। মনে রাখেন, জিত খালি জীবন না, লড়াইটাই জীবন। ঠিক। আপনারা আজকে যে সাময়িক 5 বছরের ক্ষমতার জন্য জয়ী হতে চান, আল্লাহ না করুক গাদ্দার হিসেবে বিবেচিত হন, আপনাদের মানুষ দিয়ে থুতু নিক্ষেপ করে আসবে। ঠিক। আর যদি জনতার পক্ষে আধিপত্যবাদের কাছে হেরেও যান, মরেও যান, আল্লাহ রাসূলে বিশ্বাস করলে শহীদ হিসেবে কবুল হবেন। যদি অন্য ধর্মের হন, সারা জীবন আপনি আমাদের প্রীতিলতা সূর্য সেনদের মতো আমাদের কাছে সিদ্ধান্ত নিন আপনি কার পক্ষে যাবেন। ভাইরা আমার, আপনাদেরকে একটা কথা জানাই, নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ, এমনকি এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে তাও বলা, আগের মতো
300 আসন, যেখানে মমতাজের মতো মানুষ গিয়া, আপনারা জানেন কিনা এই এশিয়ার সব থেকে এক্সপেন্সিভ পার্লামেন্ট কিন্তু বাংলাদেশের সংসদ। ভারত এবং এমন এমন অপর সকল সংসদেও প্রতি মিনিটে এত টাকা খরচ হয় না, এর মেনটেন্যান্স কস্ট এত। আর সেই সংসদে বৈশা